অমৃত আর জাসমিনের তাড়াতাড়ি খোঁজ পাওয়া যাক। কে জানে এখনো যে কোথায় আছে ওরা। বীর ওখান থেকে ওদের খোঁজ করছে তো? হ্যাঁ হ্যাঁ মা, ও লন্ডনে ওর ফ্রেন্ডকে হেল্প করতে গেছে। তার মানে তো এটা নয়, তাই না, যে অমৃতকে ভুলে যাবে? আর মা, তুমি কেন এত টেনশন করছো? ওরা যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। সিমরান ঠিকই বলেছে, যে ছেলে তোমার কথা ভাবে না তার জন্য কাঁদছো তুমি। আমি তো বলছি ওরা না আসলেই ভালো। আর যদি ফিরেও আসে, আমি ওদের দুজনকে বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না। এ তুমি কি বলছো গো? তনু তো আগেই আমাদের ছেড়ে চলে গেছে, আর এখন শুধু জ্যাসমিনই আছে। তুমি ওর সম্বন্ধে এই কথা কি করে বললে? আর কি ভুল করেছে ও? ও শুধু বলছিল শ্বশুর বাড়িতে কথা বলতে, ওকে ওখানে পাঠাতে। কি ভুল করেছে ও? কি কথা বলতাম আমি, কি কথা বলতাম আমি ওনাদের সঙ্গে? দেখলে না যেদিন গিয়েছিলাম ওনাদের বাড়িতে কেমন রেগে রেগে কথা বলছিলেন? ওনাদের কাছে আমি কত ক্ষমা চেয়েছি, কিন্তু ওনারা ক্ষমা করেছেন? ওই মানুষটা না জ্যাসমিনকে কোনোদিন ক্ষমা করতে পারে না। না উনি ওই দিন ওই বাড়িতে থাকতে দিয়েছেন, না আজও থাকতে দেবেন। সেই জন্য বলছি ওরা যেখানে গেছে সেখানেই থাকুক। আমি না হয় এটাই ভেবে নেব যে আমার দুটো মেয়েই মারা গেছে। মানছি তোরা দুজন একে অপরকে ভালোবাসিস, কিন্তু এটা কোনো পদ্ধতি? সবকিছু ছেড়ে ছুড়ে এখানে পালিয়ে এলি, দুটো পরিবারের মধ্যে আবার ঝগড়া লেগেছে। আর আমি তোদের বলেছিলাম কি বলিনি যে আমাকে একটু টাইম দে, আমি সব ঠিক করে দেবো? কিন্তু না, কে শুনবে আমার কথা? সব নষ্ট করে দিলি তোরা, এখানে পালিয়ে এলি। ঠিক আছে বীর, সরি, ভুল করে ফেলেছি না হয়। আর তোমাকে এখানে না আমাদের হেল্প করতে ডেকেছি, লেকচার দেওয়ার জন্য নয়। হেল্প করতেই এসেছি, চ বাড়ি চ। দাদা, প্রবলেম তো ওটাই, আমরা ফিরে যেতে পারবো না। কি হলো বলো তো তোমার? আমি কখনো এরকম করতে দেব না তোমায়। ভুলে গেছো তুমি? অমৃত একবার নিজেকে শেষ করার চেষ্টা করেছে। ও যদি আবার সেরকম কিছু করে, তাহলে আমি তোমার কাছে হাত জোড় করছি গো। ও ফিরে এলেই ওর সব দোষ ক্ষমা করে দেবে। তোমার জেদটা রেখো না। আর আমি আমার সন্তানদের হারাতে পারবো না। আমি ল্যান্ডলর্ডের সাথে 6 মাসের এগ্রিমেন্ট করেছি, আর আমাকে ওর পয়সাটাও দিতে হবে। তো আমাকে এখানে থেকে একটা জব করতে হবে। উনি তো আমাদের পাসপোর্টগুলোও নিয়ে রেখেছেন। আমরা যেতে পারবো না, প্লিজ হেল্প করো না। এক মিনিট দাঁড়া। হ্যাঁ মাই, আমি পৌঁছে গেছি ভালো মতো। বাড়িতে সবাই ঠিক আছে তো? আমি এখন একটা বন্ধুর বাড়িতে উঠেছি, কিন্তু জ্যাসমিনের অমৃতের ব্যাপারে কিছু জানতে পারলেই আমি ফোন করছি। আচ্ছা, আমরা কি এখানে বসে ওর সাথে শুধু গল্প করতে এসেছি? ওকে ক্যাফেতে নিয়ে যেতে হবে তো। জ্যাসমিন, আমি এটা কি করে করবো? তনু তো আমাদের ছেড়ে চলে গেছে, আর এখন যদি ওনার জন্য জ্যাসমিনের কিছু হয়, তাহলে আমি আর বাঁচবো না মা। আমি বাঁচবো না মা। যখনই তনুর কথা ভাবি, আমার বুকটা হু হু করে। সারা জীবন বীরের ভালোবাসা পায়নি, আর ওর আশা নিয়েই এই পৃথিবী থেকে চলে গেছে। দেখো কি সুন্দর কাপলস ওরা, কতটা ভালোবাসা আছে দুজনের মধ্যে। হ্যাঁ, আই ডোন্ট বিলিভ ইন লাভ এন্ড অল। ওই যে একটা প্রবাদ আছে না, পোকাদের মরতে ইচ্ছে হলে আগুন, ওই কি একটা আছে না, হ্যাঁ, পিপলিকার পাখনা ওঠে, তারপর কি যেন, হ্যাঁ, আগুনের মরিবার দিকে তরে। ধেয়ে যায়। এক্স্যাক্টলি। ঠিক তেমনই যখন কারোর জীবনের প্রতি মায়া কমে যায়, তখন সে প্রেমে পড়ে। প্রেম ইজ মাই ফুট। কি সব বলছিস? তোর মতো সুন্দর মেয়ের মুখে এইসব কথা একদম মানাই না। আচ্ছা, মনে হয় তোর কোনোদিন ট্রু লাভ হয়নি। সত্যিকারের ভালোবাসা হলো হরমোনাল ইমব্যালেন্স। ইটস অল ইন দ্য ব্রেন। এর সাথে মনের কোনো কানেকশন নেই। তো পৃথিবীর সবার মাথা খারাপ নাকি প্রেমের কথা বলে? হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করার কথা। লিসেন, ভালোবাসা এমন একটা স্টুপিডিটি যেখানে মানুষ মাথা দিয়ে নয়, মন দিয়ে ভাবে। আর সেই জন্য যারা প্রেম করে তারা এত কনফিউজড। আর হ্যাঁ, প্রেমে তারাই বরবাদ হয় যারা আগে থেকেই বরবাদ হয়ে আছে। নাও লুক এট মি, থ্যাঙ্ক গড আমি বরবাদ হয়ে যাইনি। কিপ থ্যাঙ্কিং ওপরওয়ালা। তখন জিজ্ঞাসা করব যখন কেউ এসে তোমাকে মাথা দিয়ে নয়, তোমার হৃদয় দিয়ে চিন্তা করতে বাধ্য করবে। তখন দেখবো যে প্রেম কিভাবে হয়। দেন কিপ ওয়েরিং সুইটহার্ট, কারণ এটা তো কখনো হবে না।
আমি শুধু নিজেই নিজেকে ভালোবাসি। আই, মি অ্যান্ড মাই সেলফ, দ্যাটস ইট। ওকে। দেখো বীর, অনেক শুনে নিয়েছি তোমার এই লেকচার। যদি তুমি আমাদের হেল্প করতে চাও তাহলে করো, না হলে যাও এখান হেল্প থেকে। যদি নাই করতাম তাহলে আসতাম কেন এখানে? আর তাছাড়া আমি তোমার সাথে কেনই বা কথা বলছি? অমৃত, ওই ল্যান্ডলর্ডের অ্যাড্রেসটা দিয়ে আমি গিয়ে ম্যাটারটা সলভ করছি। দাদা সেটা তো নেই। নেই মানে? ল্যান্ডলর্ডের অ্যাড্রেস নেই তোদের কাছে? মানে আমি আরে অমৃত, তুমি পরিষ্কার করে বলতে পারো না? ল্যান্ডলর্ড লন্ডনেই ছিল, কিন্তু সকাল সকাল স্কটল্যান্ড চলে গেছে। কি করবো এখন আমরা? আর আসবে কখন? দাদা সেসব ছাড়ো না, চলো কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। আমার ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে নেই তো কি করবো? আমাদের তো ইচ্ছে আছে, খিদে পেয়েছে। আর এমনিতেও অমৃত এই বার্গার টার্গার খেয়ে না মাথাটা ফেটে যাবে আমার। একটু ভালো ইন্ডিয়ান ফুড খেয়ে আসি, চলো না? হ্যাঁ 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 দাদা চলো না, ইন্ডিয়ান ফুড খাই, খুব খিদে পেয়েছে, চলো না দাদা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি, চাবি দে। হ্যাঁ। ও ইয়েস! অমৃত, ফাইনালি তনু আর বীর এবার মুখোমুখি হবে। এবার না বীর নিজেকে কন্ট্রোল করতে পারবে, আর না তনু। আর তারপর তনু নিজেই অ্যাকসেপ্ট করে নেবে যে ও তনু, তানিয়া নয়। ইয়েস! চলো চলো যাই। Alright, now I'm going to announce the employee of the week. Let's hear it for Miss Tania Gill. আর প্রতিবারের মতো এবারেও স্যালারি ছাড়াও আমাকে তোমায় বোনাসও দিতে হবে। ডোন্ট ওয়ারি ড্যানি, ওই বোনাস দিয়ে আমার তরফ থেকে সবাইকে পার্টি। কি বলছিস? তুই তোর বোনাসটা পুরো স্পেন্ড করে দিবি? আমি যদি পেতাম তাহলে আমি বোনাসের বি পর্যন্ত খরচা করতাম না। সেভ করার জন্য তো সারা জীবন পড়ে আছে, বাকি সব স্পেন্ড করে দেওয়া উচিত, রাইট ড্যানি? কি ব্যাপার? জায়গাটা তো বেশ সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। অমৃত, বীরকে ক্যাফেতে একাই যেতে দাও। যদি আমরা যাই তাহলে আমাদের দেখে আবার ও নতুন নাটক না শুরু করে দেয়। চলো। দাদা বীর, এখানে ওই সামনে একটা ক্যাফে আছে। আরে খুব ভালো খাবার পাওয়া যায় ওখানে, আর ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়। যাই খুব ওখানে। ফ্রেন্ডলি ওরা। হ্যাঁ হ্যাঁ চলো ওখানে যাই। এত প্রশংসা করছিস যখন, চ। এই শোন, সবাই জানে তো কাল ক্যাফে বন্ধ। ওয়াই ডোন্ট উই মেক আ প্ল্যান? কি প্ল্যান? লেটস গো টু কান্ট্রি সাইড। ওখানকার যে ফেমাস ক্যাসেল আছে না, ওখানে যাওয়া যাক। হ্যাঁ। না রে, একদিনে তো ছুটি পাবো, আমাকে কাপড় ধুতে হবে। আরে ধর, তুই এখানে কাপড় ধুতে এসেছিস? আমি কিছু জানি না, আমরা কাল যাচ্ছি। লেটস ডু পিকনিক টিকনিক পার্টি শার্টি এনিথিং। হ্যাঁ, লেটস let's ডু go. ইট, কাম অন। ইয়েস ওকে ফাইন, আমি তোকে কি করে না করব বল? ও যা, আমি তো ভুলে গেছি। বাড়ির জন্য কিছু গ্রসারি কেনার ছিল আমার, আর আধ ঘন্টার মধ্যে না গেলে স্টোর বন্ধ হয়ে যাবে। অমৃত, একটা কাজ করি, চলো আমরা দুজন যাই। বীর তুমি যাও, গিয়ে ক্যাফেতে হ্যাঁ। বসো। আমিও যাচ্ছি তোমাদের সাথে, তারপরে না হয় একসাথে চলে যাব ক্যাফে। আরে তুমি আবার সবজিপাতি কিনতে কোথায় যাবে? তুমি যাও না, আসছি আমরা এক্ষুনি। তুমি যাও, আমরা চলে আসছি। ঠিক আছে। রুচি, মাই শিফট ইজ ওভার। আমি এখন যাচ্ছি, ওকে? আর Okay. পিকনিকের অ্যারেঞ্জমেন্টও তো করতে Okay. হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, সি ইউ, বাই বাই। বাই সমীর। বাই।